আমরা পৃথিবীতে বসেই মহাবিশ্বের অন্যান্য গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সির ছবিগুলো দেখে থাকি, যেগুলো পৃথিবী থেকে অনেক দূরে এবং বিশাল আকারের। তাহলে এই ছবিগুলো তোলা হয় কিভাবে? কোন ক্যামেরা দিয়েই বা তোলা হয় এবং কিভাবেই বা হয় এই কাজ? চলুন আজ আমরা মহাবিশ্বের অন্য গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সির ছবি তোলার রহস্য সম্পর্কে জানব। প্রথমেই বলা যায়, এর জন্য অত্যন্ত শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করা হয়। যেমন পৃথিবীর বাইরে রয়েছে হাবল স্পেস টেলিস্কোপ, আর পৃথিবীতেও রয়েছে বিভিন্ন বৃহৎ টেলিস্কোপ। এই টেলিস্কোপগুলোর ক্যামেরাগুলো সাধারণ ক্যামেরার মতো নয়, এগুলো আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য ধরতে সক্ষম, যা আমাদের মহাবিশ্বের দূরবর্তী গ্রহ, নক্ষত্রকে দেখতে সহায়তা করে। এই ছবি তোলার প্রক্রিয়ায় অনেক সময় লাগে, কখনো কখনো ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন। টেলিস্কোপের ক্যামেরা এই সময়ে আলোর বিভিন্ন তরঙ্গ জমা করে, যা পরে অসাধারণ ছবিতে রূপান্তরিত হয়। এইভাবে বিজ্ঞানীরা আমাদের কাছে মহাবিশ্বের অনন্য দৃশ্য পৌঁছে দেন, যা দিয়ে শুধু ছবি নয়, বরং সেই সব গ্রহ, নক্ষত্রের গঠন, পরিবেশ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি। এমন আরও চমকপ্রদ সায়েন্স রিলেটেড ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাতের আকাশে দেখা তারা আসলে দুটি ধসের মধ্যে অবস্থান করে। প্রথম ধস ঘটে যখন গ্যাসের মেঘ ধসে তারার জন্ম হয়। এরপর একসময় উজ্জ্বল তারার ধসের মাধ্যমে তার মৃত্যু ঘটে। মাধ্যাকর্ষণের কারণে তারা সংকুচিত হতে থাকে যতক্ষণ না অন্য কোনো শক্তি এটির প্রতিবন্ধক হয়। আমাদের সূর্য এক বিশাল গরম গ্যাসের গোলক। এর কেন্দ্রের উত্তপ্ত গ্যাসগুলো সূর্যকে বাইরে বিস্তৃত করার জন্য চাপ দেয়। একই সঙ্গে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি একে ভিতরের দিকে টানে। এই দুই শক্তির মধ্যে সূর্য ভারসাম্য বজায় রাখে। যখন সূর্যের হাইড্রোজেন ধীরে ধীরে ফুরিয়ে যায়, তখন এর কেন্দ্র সংকুচিত হয় আর পৃষ্ঠ প্রসারিত হয়। লক্ষ লক্ষ বছরে সামান্য পরিবর্তন দেখা যায়, তবে প্রায় 1 বিলিয়ন বছর পর সূর্য আজকের চেয়ে 10% বেশি উজ্জ্বল হয়ে উঠবে। হয়তো 10% তেমন বড় পরিবর্তন মনে হবে না, কিন্তু এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশাল প্রভাব পড়বে।